অনেকের মানে পরিচিত গোলাম মাওলা রনি, যিনি অনলাইন অ্যাক্টিভিটিস এবং তিনি ইউটিউবে খুব জনপপুলারি। তাকে নিয়ে খুব তথ্যবত্ত মানে উপস্থাপন করে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস সাবেক সাংবাদিক হিসেবে পরিচিত মানে সাংবাদিক ইলিয়াস। এই ইলিয়াস সাহেব তিনি গোলাম মাওলা রনি, তাকে গোলাম ময়লা রনি হিসেবে আখ্যায়িত দিয়ে তার একটা চরিত্রহীনতার একটা ছবি দিয়ে এরপরে তার বিউটি ডিটেলস সেখানে উল্লেখ করেছেন। তিনি চরিত্রহীন লম্পট সেটাকে আখ্যায়িত করেছেন। সেই চিঠি এবং সেই পত্র ছবিতে যেটা আমরা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে আপনারা দেখলেও বুঝতে পারবেন, সেখানে তার প্রথম স্ত্রী দাবি করেছেন যে আপনি দ্বিতীয় বিবাহ করেছেন এই ফারজানা আফরিন, নামটা ভুল কিনা আপনারা ঠিক করে নিন, সরি, ফারজানা আফরিন। আমার কাছে সব কিছু আছে, কি নেই আমার কাছে? তাহলে আমাকে রেখে কেন আপনি এই ফারজানা আফরিনকে বিয়ে করলেন? ফারজানা আফরিনকে আপনি কেন সময় দিচ্ছেন? ফারজানা আফরিনের সাথে আপনার এই আমার পরিবারের একটা জঞ্জল সৃষ্টি করার পাত্র তৈরি করছেন। আপনি যদি মানে গোলাম মাওলা রনিকে উদ্দেশ্য করে প্রথম স্ত্রী বলছে, আপনি যদি এই দ্বিতীয় স্ত্রী যদি আপনি তালাক না দেন তাহলে আমি গণমাধ্যমে প্রকাশ করব। আপনারা তো বুঝেনি, যারা গণমাধ্যমের পরিচিত তারা যদি প্রকাশ করে তাহলে কি অবস্থা হয়। সেই হুমকি দেওয়া হয়েছে যে আমি সামাজিক মাধ্যমে গণমাধ্যমে এটা প্রকাশ করে দেব। সেই গোপনীয় চিঠিটা কিভাবে সাংবাদিক ইলিয়াস পেল? অবশ্যই এই গোলাম মাওলা রনির পারিবারিক দিক থেকে ব্যর্থ, অবশ্যই আমি বলবো। কারণ হচ্ছে তার ব্যক্তিগত এখনো প্রকাশ হয়নি, কেবল বলা, সেই চিঠিতে বলা হয়েছে আমি বলবো সামাজিক মাধ্যম গণমাধ্যমে যদি তোমার তুমি যদি এই ফারজানা আফরিনকে যদি তুমি তালাক না দাও, ছেড়ে না দাও, তাহলে আমি সামাজিক গণমাধ্যমে বলবো। আমার প্রশ্ন হচ্ছে, গোলাম মাওলা রনিরে যদি ময়লা রনিও বানান, আপনি বানাতে পারেন, আমার আপত্তি নেই, নামের ব্যঙ্গ করা ঠিক না। তার অনেক মানে ব্যাড সাইড থাকতে পারে, তার অনেক অপরাধ থাকতে পারে। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছেন, বিএনপির সুবিধা ভোগ করবেন, এনসিপির সুবিধা ভোগ করতেছেন, হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে তিনি মুসলমান, আমিও মুসলমান, তার অর্থনীতি অনেক মজবুত। তিনি যেহেতু তার সামর্থ্য আছে সেহেতু তিনি 10টা বিয়ে করলেও আমি অপরাধ দেখি না। যদি তিনি বিয়ে করে থাকেন তাহলে সেখানে অপরাধটা কোথায় আমি জানি না। যদি প্রথম স্ত্রী এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে আমি প্রথম স্ত্রীকে বলবো, আপনাকে কি আপনার যে চাহিদা সেটা কি তিনি দিতে ব্যর্থ, না তিনি দেয় না? যদি দিয়ে থাকে তাহলে আপনার অভিযোগ করার কোনো প্রশ্নই আসে না। কারণ মুসলমান, আমি যেটা জানি ভুলও হতে পারে, আপনি যত বিয়ে করবেন তত আপনার ইমান মজবুত থাকবে, আপনার চরিত্র মজবুত থাকবে। আর যত বিয়ে কম করবেন তখন আপনার ইমান দুর্বল থাকতে পারে, চরিত্রহীনতার মানে লক্ষণ দেখা দিতে পারে। সুতরাং দ্বিতীয় স্ত্রী যদি হয়ে থাকে তাহলে সেখানে কোনো অপরাধ আমি দেখছি না। আর যদি প্রথম স্ত্রী যদি গোলাম মাওলা রনির ব্যক্তিগত শারীরিক মানে মানসিক নির্যাতন করে থাকে তাহলে আমি মনে করব এই প্রথম স্ত্রী হিসাবে তিনি ব্যর্থ, আর এই ব্যর্থতার দায়ভার তারই নেওয়া উচিত বলে মনে হচ্ছে।